আগের দিন আমরা এই যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান সম্পর্কে লাস্ট ক্লাসে পড়ে ফেলেছিলাম। আজকে আমরা তারপর থেকে 30 নাম্বার পেজ থেকে শুরু করব। 30 নাম্বার পেজে কি বলা হয়েছে? আচ্ছা, খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। আমরা জানি যে খাদ্যে 6 ধরনের পুষ্টি উপাদান থাকে। কি কি? শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। পানিটা সরাসরি পুষ্টি উপাদান না, কিন্তু বাকিগুলো কি সরাসরি পুষ্টি উপাদান। আচ্ছা, শর্করার প্রধান উৎস হলো ভাত, রুটি ইত্যাদি শস্য জাতীয় খাদ্য। আচ্ছা, আমি বলেছিলাম শর্করা কোন খাবারগুলো, এটা আমরা কিভাবে মনে রাখবো? শর্করা হলো ভাত, রুটি এ জাতীয় খাবার। আমরা যেদিন কোনো কারণে মন খারাপ করে, ধরো আমরা কেউ ভাত খেলাম না একবেলা, পরের বেলায় কি হয়? আমাদের খুব ক্লান্ত লাগে, শরীরে আমরা শক্তি পাই না। শর্করার প্রধান কাজ কি? শরীরে শক্তি যোগানো। তাহলে বলো, শর্করার প্রধান কাজ কি? শরীরের প্রধান শরীরে শক্তি যোগানো। শর্করার প্রধান কাজ হলো শরীরে শক্তি যোগানো। আচ্ছা, এরপর শক্তি মাছ, মাংস, ডাল, শিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। আমিষ বা প্রোটিন, আমিষকে ইংলিশে প্রোটিন বলা হয়। অনেক সময় দেখবে বাংলাতেও প্রোটিন লেখা আছে। প্রোটিন আর আমিষ একই কথা। কোনগুলো তাহলে প্রোটিন? ম্যাম পেজ নাম্বার কত? পেজ নাম্বার 30। ওকে, তাহলে কোনগুলো প্রোটিন? মাছ, মাংস, ডিম, শিমের বিচি, এগুলো কি জাতীয় খাদ্য বলতো? প্রোটিন। আমিষ। আমিষ, ভেরি গুড, আমিষ বা প্রোটিন একই কথা। ওকে, বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, চর্বি। আচ্ছা, চর্বিযুক্ত মাছ ইত্যাদি খাতে প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে। চর্বিযুক্ত মাছের কথা বলা হয়েছে। মিস আগে কি বাংলা ভার্সনের করাবেন, তারপর কি ইংলিশ ভার্সন? হ্যাঁ লাজিম, ফার্স্টে বাংলা ভার্সন এরপরে ইংলিশ ভার্সন, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, তুমি তোমার যাবতীয় কাজ আগেই শেষ করে রাখো, ঠিক আছে? যেন যখন ইংলিশ ভার্সন পড়াবো তুমি যেন উপস্থিত থাকতে পারো। অলরাইট, বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, চর্বিযুক্ত মাছ, এগুলো কোন জাতীয় খাদ্য? চর্বিযুক্ত। চর্বি জাতীয় অথবা চর্বি বা তেল জাতীয়। যত ধরনের তেল আছে, আমরা খাবারে যত ধরনের তেল খাই, সরিষার তেল বলো, তারপরে হলো আর কি সয়াবিন তেল, সবগুলো কিসের মধ্যে পড়বে? চর্বি বা তেল জাতীয়। ওকে, এছাড়া আছে ফল ও শাকসবজি। তাছাড়া ফল ও শাকসবজি থেকে আমরা কি পাই? ভিটামিন ও খনিজ লবণ। ওকে, পুষ্টি উপাদানের উৎস নিয়ে আমরা আরো কিছু জানি। প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসেবে আমরা খাবারের নাম জেনেছি, তবে একই খাবারের মধ্যে একাধিক পুষ্টি উপাদানও থাকতে পারে। আচ্ছা, যেমন দেখো দুধ। দুধ এমন একটি খাবার যাতে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, লবণ সবকটি উপাদান রয়েছে। তাহলে আমাকে বলো, একটা খাবারে কি যে কোনো একটাই পুষ্টি উপাদান থাকবে? ব্যাপারটা কি এমন, নাকি অনেক ধরনের পুষ্টি উপাদান থাকতে পারে? অনেক ধরনের পুষ্টি উপাদান থাকতে পারে। ওকে, ভেরি গুড। তাহলে এই যে যেমন কিসের উদাহরণ দেওয়া আছে? দুধের। দুধে সব ধরনের শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, লবণ সব ধরনের উপাদান আছে। ডিমের সাদা অংশে আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ। ওকে, ডিমে একটা ডিমের কয়টা অংশ থাকে? একটা কুসুম থাকে, যেটা হলুদ রঙের হয়, মাঝে মধ্যে কমলা রঙেরও হয়, আর আরেকটা কি বাইরের যেটা, সেটা কি সাদা রঙের থাকে। তাহলে ডিমের সাদা অংশ, এটা কি? আমিষ। সাদা অংশটা আমিষ। আর
কুসুম, প্রথমটা চর্বি জাতীয়। ইয়েস, তোমরা বইয়ে এটা আন্ডারলাইন করে রাখো, বইয়ে এটা আন্ডারলাইন করে রাখো সবাই। আচ্ছা, মিষ্টি ফল যেমন কলা বা পাকা আম বা কাঁঠালে ভিটামিন ও খনিজ লবণ ছাড়াও শর্করা থাকে। এখানে উল্লেখ্য যে এখানে আমরা খাদ্যের প্রধান পুষ্টি উপাদান সম্পর্কে জেনেছি। এগুলোর বাইরে আরো কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান খাদ্যের মধ্যে থাকবে। এগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আর একটু বড় হলে জানবো। ওকে, সবাই এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। ডিমের সাদা অংশ আমিষ, কুসুম হলো চর্বি জাতীয় পদার্থ। ওকে মিস। ওকে, এখন তাহলে শরীরের জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি? আমরা যে জানলাম যে বিভিন্ন ধরনের পুষ্টি পাওয়া যায়, কিন্তু এটা কেন প্রয়োজন? কেউ কি বলতে পারবে আমাকে এই পুষ্টি উপাদানগুলো আমাদের কেন প্রয়োজন? ওর ভাষায় না, তোমরা তোমাদের মতো করে বললেই চলবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমরা কি করি, আমরা এই পুষ্টি উপাদানগুলো কিভাবে পাই? খাবারের মাধ্যমে। এখন দেখো, যেদিন তুমি খাবার ঠিক মতো খাও না সেদিন কি শরীর দুর্বল লাগে, তাই না? আবার বিভিন্ন ধরনের খাবারে কি থাকে? বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, যেগুলো আমাদের শরীরে সঠিক পরিমাণে না গেলে, পর্যাপ্ত পরিমাণে আমরা না খেলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমাদের বারবার বিভিন্ন ধরনের রোগ হতে থাকে, আমাদের শরীর দুর্বল হয়ে যায়, বাচ্চারা শুকিয়ে যায়, তাই না? তো এইসব অ্যাভয়েড করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, যেন আমরা সুস্থ থাকি, তার জন্য আমাদের কিসের দরকার? পুষ্টির দরকার। ওকে, আমরা তাহলে ওকে, এখানে একটা ছক আছে পরের পেজে। এটা কত নাম্বার পেজ? 31 নাম্বার পেজে দেখো একটা ছক আছে, পুষ্টি উপাদান আর পাশে সেটার কাজ আছে। শর্করা কি করে? শরীর গঠন করে। ও না, ওয়েট, নিচে একটি ছক দেওয়া হলো। আচ্ছা, এখানে বলেছে এলোমেলো দেওয়া আছে, আমাদেরকে মিল করতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো, শর্করার কাজ কি শরীর গঠন করা না শক্তি দেয়? কাজ করার শক্তি দেয়, কাজ করার শক্তি দেয়। Yes. আচ্ছা, এখন বলো, আমিষের কাজ কোনটা? শরীর গঠন, রোগ শরীর প্রতিরোধ? গঠন করে। ইয়েস, ভেরি গুড। শরীর গঠন করা। আচ্ছা, ভিটামিন ও খনিজ লবণ কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। ইয়েস, ভেরি গুড। আর চর্বি জাতীয় খাবার কি করে? ভিটামিন যেগুলো ভিটামিন আছে শোষণে সেটা, কাজে লাগে। ইয়েস, কাজে লাগে। ভিটামিন শোষণের কাজে, ভিটামিন শোষণে কাজে লাগে। এটার অর্থ হলো চর্বি যে পুষ্টি উপাদানটা, ও কি করে? ভিটামিন যেন তার কাজটা ঠিক মতো করতে পারে সেটা নিশ্চিত করে কে? চর্বি জাতীয় পুষ্টি উপাদান। ওকে, সবাই এটা মিল করেছো? ওকে, যার বাকি আছে সে দ্রুত করে ফেলো। হাসান, তোমার বাকি আছে? ওকে, আমি 2 মিনিট, আচ্ছা আমি 1 মিনিট সময় দিচ্ছি। শর্করার কাজ কি? শরীরকে শক্তি দেয়, কাজ করার শক্তি দেয়। আমিষের কাজ কি? শরীর গঠন করে। আমিষের কাজ কি? শরীর গঠন করা। চর্বি, চর্বি জাতীয় খাদ্য ভিটামিন শোষণে কাজে লাগে। আর ভেরি গুড। আচ্ছা, ভিটামিন আর খনিজ লবণ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এর জন্য দেখবে যখন আমাদের বিভিন্ন ধরনের অসুখ হয়, জ্বর হয়, তখন কি করি? বেশি বেশি ফল খাই। ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সৃষ্টি করে। ওকে, তাহলে আমি পরের পেজে চলে গেলাম। শর্করা থেকে আমরা কাজ করার শক্তি পাই। আমিষ দেহ গঠন করে। আচ্ছা, তোমাদের কি এই যে একটা আমরা শব্দ বারবার বলছি, দেহ গঠন করা, এটার মানে কি আমরা সবাই জানি? নো মিস। আমি যখন ছোট ছিলাম আমিও না বুঝেই
করতাম। এখন বড় হয়ে আমি বুঝতে পেরেছি এই যে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছি, তাই না? দেখবে যে তোমাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে, ওরা দেখবে প্রথমে অনেক ছোট থাকে, তারপর আস্তে আস্তে বয়সের সাথে কি হয়, তাদের দেহটা, শরীরটাও বড় হয়, তাই না? তোমরা প্রতিনিয়ত কি তোমাদের হাইট বাড়ছে, ওজন বাড়ছে, তাই না? এটাকে বলে দেহ গঠন করা। আমরা যে ফিজিক্যালি বড় হচ্ছি, আমাদের হাইট বাড়ছে, এটাকেই বলে দেহ গঠন। আচ্ছা, চর্বি বা তেল জাতীয় খাবার শরীরে শক্তি সঞ্চিত রাখে। চর্বি বা তেল জাতীয় খাবার শক্তি সঞ্চিত রাখে। আচ্ছা, শর্করা তো আমাদের কাজের শক্তি দেয়। আর এই যে শর্করার এই শক্তিটা আমাদের শরীরে জমা হয়। আমরা শর্করা থেকে যে শক্তিটা পাই সেটা আমরা কাজে খরচ করে ফেলছি, কিন্তু চর্বি জাতীয় খাবার থেকে যে আমরা পুষ্টিটা পাচ্ছি সেটা কি শক্তি আকারে দেহে জমা থাকছে। চর্বি জাতীয় খাবার থেকে আমরা যে শক্তিটা পাই, সেটা যে পুষ্টিটা পাই, সেটা শক্তি আকারে সঞ্চিত থাকছে। আমরা যখন অসুস্থ হই তখন আমাদের এক্সট্রা শক্তির প্রয়োজন হয়, তখন আমরা এই শক্তিটা, এই যে জমে থাকে আমাদের শরীরে, সেই শক্তিটা আমরা কাজে লাগাই। ওকে, পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে আরো কিছু জানি। সুস্থভাবে বেঁচে থাকার জন্য সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে, যাতে শরীরে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায়। আচ্ছা, এখন দেখো, তুমি যদি শুধু ভাতই খেলে, মাছ খেলে না, দুধ ডিম কোনো কিছু খেলে না, শুধু ভাত খাও, তাহলে কি তোমার সমস্ত চাহিদা পূরণ হবে? তোমার ভাতের চাহিদা পূরণ হবে, কিন্তু তোমার যে শরীরে মাছ প্রয়োজন, ডিম প্রয়োজন, অর্থাৎ অন্য পুষ্টি উপাদানগুলো তখন আর তোমার শরীরে যাবে না। কাজেই আমাদের কি করতে হবে, সব ধরনের খাবার পরিমাণ মতো, খুব বেশিও না আবার প্রয়োজনের চেয়ে কমও না, পরিমাণ মতো খেতে হবে। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম। আচ্ছা দেখো, এই যে রোজ যদি বাসায় মাছ রান্না হয়, আমাদের খেতে ভালো লাগে না, আমরা খেতে চাই না, কারণ কি একই খাবার। তো মাছ কি একটা আমিষ, আমরা রোজ রোজ মাছ না খেয়ে কি করতে পারি, অন্য একটা আমিষ দিয়ে সেটা রিপ্লেস করতে পারি। একদিন মাছ খেলে অন্যদিন আমরা কি খেতে পারি, আমরা ডিম খেতে পারি, অন্যদিন এভাবে করে আমরা রিপ্লেস করতে থাকবো, যেন আমাদের খেতে খেতে আর হয় না যে আর ভালোই লাগছে না, এটা যেন না হয়। এটা করাই উত্তম, মানে এরকম করলে সবচেয়ে ভালো, কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে। ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণের সুযোগ পায়। ফলের মধ্যে দেশি ও মৌসুমী ফল আমাদের জন্য সাধারণত বেশি উপকারী। বেঁচে থাকা এবং শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খাই। কিছু খাবার স্বাস্থ্যের জন্য ভালো, আবার কিছু খাবার খারাপ। তাই স্বাস্থ্যকর, নিরাপদ এবং অস্বাস্থ্যকর খাবার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা খুব দরকার। আচ্ছা, এখন আমাকে বলো, আমরা তো অনেক ধরনের খাবার খাই, ফাস্ট ফুড খাই, বাসায় তৈরি খাবার খাই, কোনোটা কি ভালো, কোনোটা আমাদের শরীরের ক্ষতি করে। আমরা যদি বেশি বেশি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাই, আমরা যদি সবসময় কেবল বার্গার, পিৎজা খেতে থাকি, আর আমরা যদি ভাত, ডাল এইসব না খাই, আমাদের কি শরীর স্বাস্থ্য ভালো থাকবে? থাকবে না। তাহলে আমাদের জানতে হবে যে কোন খাবারটা হেলদি, স্বাস্থ্যকর, কোনটা সেফ আমাদের জন্য, কোনটা খেলে আমাদের শরীরে রোগ হবে না, আর কোনটা খেলে কোনটা অস্বাস্থ্যকর, আনহেলদি, সেটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। ওকে, এবার তাহলে আমরা পরের পেজে চলে যাই। এটা 33 নম্বর পেজ, সবাই 33 নম্বর পেজ ওপেন করো। বলেছে তাজা শাকসবজি, ফল, ভাত, রুটি, আলু ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্য। ভাজা পোড়া খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। চিপস ও এ জাতীয় প্যাকেটজাত খাদ্যে অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতিকর উপাদান থাকে, তাই এসব খাবার অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর নয়।
নয়। ওকে, এখানে এইটুকু সবাই বুঝতে পেরেছি তাই না? Yes, পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরো কিছু জানি। তাজা শাকসবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডিম, ডাল, মাছ, মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই। এগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার। অন্যদিকে ভাজা পোড়া খাবার, বিস্কিট, কেক, চিপস, নানা রকম ধরনের জাঙ্ক খাবার বা ফাস্ট ফুড ইত্যাদিকে স্বাস্থ্যকর খাবার বলা যায় না। কেন বলা যায় না? কারণ এগুলো খেলে আমাদের পেটে ব্যথা করতে পারে, আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আমরা যদি স্বাস্থ্যকর খাবার ভাত, রুটি, ডিম এইসব না খেয়ে সারাদিন যদি শুধু জাঙ্ক ফুড খাই, আমাদের শরীর তো নিশ্চয়ই ভালো থাকবে না। অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে খাবারের গুণগত মান কমে যায়। কিছু শাকসবজি থাকে যেগুলো হালকা সেদ্ধ করে খেলে আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো। কিন্তু আমরা যদি এই শাকসবজিগুলো অনেক বেশি গরমের মধ্যে ভেজে রান্না করি, অনেক বেশি সেদ্ধ করি, তাহলে কি হয়? এগুলোর গুণাগুণ নষ্ট হয়ে যায়। আবার প্যাকেটজাত খাবার যেগুলো, মানে যেগুলো প্যাকেট আকারে থাকে, যেমন চিপস, চকলেট, তারপরে চানাচুর, এই জাতীয় খাবারে কি হয়? অনেক সময় ব্যবসায়ীরা কি করে? ক্ষতিকর পদার্থ মেশায়, অনেক ধরনের কেমিক্যাল থাকে। আমরা যে জুস খাই, প্যাকেটের জুস খাই, সেগুলোতে কি অনেক সময় পচা জিনিসপত্র দিয়ে বানায়, পচা মিষ্টি কুমড়া দিয়ে আমের জুস বানাচ্ছে। তাহলে এটা খেলে নিশ্চয়ই আমাদের পুষ্টি উপাদান আমরা পাবো না। আবার কিছু ক্ষতিকর উপাদানও সৃষ্টি হয়, যেমন চর্বি। স্বাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য এসব খাবারে অতিরিক্ত চিনি, লবণ, ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। এসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করে, শরীরে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি করে। ফাস্টফুড, চিপস, কোমল পানীয় ইত্যাদি অতিরিক্ত খেলে শরীর মোটা হয়ে যায়, তাই এসব খাবার যথাসম্ভব এড়িয়ে চলা উচিত। ওকে, নিরাপদ পানীয়। পানীয় মানে কি? এটা পানি জাতীয় খাবার। এটা স্যুপ হতে পারে, এটা কি হতে পারে? জুস হতে পারে, ঠিক আছে? এখন নিরাপদ, আমরা যত ধরনের পানি খাই, পানি বা পানি জাতীয় খাবার খাই, সব কি নিরাপদ? বলো তো তোমরা। নিরাপদ না। তাহলে তোমরাই আমাকে বলো কোনগুলো নিরাপদ আর কোনগুলো নিরাপদ না। পানি নিরাপদ। আচ্ছা, পানি নিরাপদ একজন বললা। আচ্ছা, পানি তো আমরা বাসায় পানি খাই, আবার অনেক সময় বাইরে নোংরা পানিও থাকে, দুইটাই কি একই রকম নিরাপদ? না, দুইটা পানি নিরাপদ না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে পানিটা খাচ্ছি সেটা যেন নিরাপদ হয়, না হলে কি হবে? আমাদের বিভিন্ন রোগ হবে। আচ্ছা, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মতো পানীয় গ্রহণেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কিছু পানীয় আছে নিরাপদ, স্বাস্থ্যকর। এর একটি উদাহরণ ডাবের পানি। এই পানীয় থেকে যেমন আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই, তেমনি শরীরের পানির চাহিদাও পূরণ হয়। আবার কিছু পানীয় শরীরের ক্ষতি করে, যেমন দূষিত পানি পান করার ফলে পানিবাহিত রোগ হয়, যেমন কলেরা, আমাশা, জন্ডিস। এগুলো কি পানিবাহিত রোগ। আমি একটা পানিবাহিত রোগ বলি, বলো। টাইফয়েড। ওকে, আচ্ছা, very good. আমরা এখন নিচে চলে যাই, পরের পেজে চলে যাই। আচ্ছা, আমাদের হলো এই চ্যাপ্টারটা শেষ, এতটুকু পড়লেই আমাদের এটা শেষ হয়ে যাবে, এরপরে আমাদের অনুশীলনী দেখতে হবে। ওকে, ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি ইত্যাদি নিরাপদ পানীয়। তাহলে ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি এগুলো কি কিসের উদাহরণ? নিরাপদ পানীয়ের উদাহরণ। নানা রকম বোতলজাত পানীয় রাস্তার ধারে বেচা কেনা হয়, এ ধরনের রস বা শরবত অনিরাপদ পানীয়।
সাধারণত বসত বাড়িতে বিশুদ্ধ পানি ব্যবহার করে পানীয় তৈরি করা হয়। বিশুদ্ধ পানি মানে যে পানিটা একদম নিরাপদ। সাধারণত বাসায় আমরা যে পানিগুলো খাই সেটা সাধারণত ফুটিয়ে নেওয়া হয় অথবা ফিল্টার করে নেওয়া হয়, যার কারণে পানিটা একেবারে বিশুদ্ধ থাকে। আবার অনেকের বাসায় থাকে গভীর নলকূপ থাকে, সেই পানিটাও নিরাপদ থাকে। তাই এই পানিগুলো পান করা নিরাপদ। টিউবওয়েল বা ঝর্ণার এই যে দেখো, টিউবওয়েল বা ঝর্ণা থেকে আমরা বিশুদ্ধ পানি পাই। এছাড়া পুকুর, নদীর পানি ফুটিয়েও বিশুদ্ধ করা হয়। এসব পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। আবার ফলের রসে নানা রকম পুষ্টি উপাদান থাকে, যেমন লেবুর রসে কি থাকে, ভিটামিন থাকে, খনিজ লবণ এবং উপকারী আরো উপাদান থাকে। তাই বিশুদ্ধ পানি ব্যবহার করে তৈরি লেবুর শরবত শরীরের জন্য উপকারী। আচ্ছা, রাস্তার ধারেও কিন্তু লেবুর শরবত বিক্রি করতে দেখা যায়। তোমরা কি কখনো দেখেছো লেবুর শরবত বিক্রি করতে? Yes, ma'am. আচ্ছা, Yes, এখন ma'am. বলো, তুমি বাসায় যে শরবতটা বানাবে সেটা বিশুদ্ধ হবে নাকি রাস্তার ধারে? অবশ্যই বাসারটা, কারণ রাস্তায় কোন পানি ব্যবহার করছে সেটা বিশুদ্ধ, সেটা ফিল্টার করা আছে নাকি আমরা জানি না। এ কারণে বাইরের পানীয়টা কি হবে, বিশুদ্ধ হবে না। স্বাস্থ্যকর ও নিরাপদ পানীয় পান করা উচিত। অনেক ক্ষেত্রে বোতলজাত পানীয়গুলো অতিরিক্ত পরিমাণে চিনি ও নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এগুলো দীর্ঘদিন খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, তাই এই ধরনের পানীয় কম খাওয়া উত্তম। ওকে, আমাদের চ্যাপ্টারটা মোটামুটি পড়া শেষ। এখন অনুশীলনীটা ওপেন করো সবাই। ওকে, এখন বলো, কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? এটা আমরা আগের দিনও সলভ করেছি। ইয়েস, মাখন। আম কোন ঋতুর বা সময়কালের ফল? গ্রীষ্মকাল। পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে বলো তো? ইয়েস, ভেরি গুড, কারণ পেয়ারা একটা ফল, আর ফল আমাদের রোগ প্রতিরোধ করে। এখন শূন্যস্থানে আসি। আচ্ছা, তো আমি হলো গ্রুপে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আমি গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা বাসায় মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? বোথ বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের জন্য। সবাই গ্রুপ চেক করবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো, শর্ট কোয়েশ্চেন এন্ড ডেসক্রিপটিভ কোয়েশ্চেন গুলো মুখস্থ করে ফেলবে। ওকে, এবার 2 নাম্বার খেয়াল করি। কতগুলো? আমি প্রশ্নগুলো পড়ে ফেলেছি। ওকে, ভেরি গুড। তোমাদের বেশিরভাগেরই এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার কথা, কারণ সবারই অর্ধবার্ষিক পরীক্ষা চলে এসেছে। তো কেউ যদি এমন থাকো যার পড়া হয়নি, তাহলে পড়ে ফেলবা। ওকে, হাসান কিছু বলছো? আমি বুঝতে পারিনি, আবার বলো। ম্যাম, আমার মুখস্থ নাই। আচ্ছা, তাহলে তুমি মুখস্থ করে ফেলো, যাদের আগের পড়া হয়নি তারা মুখস্থ করে ফেলবে। ওকে, এখন দেখো এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, আমরা এখন এই শূন্যস্থানটা পূরণ করব। ওকে, শর্করা, আচ্ছা শব্দগুলো কি কি? ফাস্ট ফুড, শক্তি, চর্বি, খনিজ লবণ, বাদাম, সব ধরনের পুষ্টি। এখন খেয়াল করি, শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই, কি পাই? শক্তি পাই। ওকে, ভেরি গুড, তাহলে ক হবে শক্তি। টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ মিশ্রিত থাকে, খনিজ লবণ। আচ্ছা, আমি লিখছি না, তোমরা সবাই লিখে নাও, কারো যদি লেখা না থাকে। ওকে, যার লেখা নেই সে এখন লিখে নাও। প্রথমটা কি ছিল? শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। কি পাই? শক্তি পাই।
দ্বিতীয়টা হলো টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে। ভেরি গুড। এরপর আছে ডিমের সাদা অংশে আমিষ আর কুসুম ড্যাশ জাতীয় পদার্থ কি হবে? চর্বি। তাহলে ডিম কুসুম চর্বি জাতীয় পদার্থ। এই অংশটুকু ভালো মতো মুখস্থ করে রাখবা, কারণ এখানেই তো ফিল ইন দা গ্যাপসটা আছে। কুসুম চর্বি জাতীয় পদার্থ। মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায়? ফাস্ট ফুড খেলে। ওকে, এখন 3 নাম্বারটা। আচ্ছা, লিংকটা শেষ হয়ে গেলে ইংলিশ ভার্সনের যে আছো সে আবার জয়েন করো, ঠিক আছে? আর ওদের আর ম্যাম বাংলা আচ্ছা, লিংকটা যদি শেষ হয়ে যায় বাংলা ভার্সনের ক্লাস এখানেই শেষ, কারণ তোমাদের তো চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আর ইংলিশ ভার্সনের যে আছো সে আবার জয়েন করো। আচ্ছা, ডাবের পানি, ডাবের পানির সাথে কি যাবে বলো তো? আমি পানির সাথে জীবাণু, স্বাস্থ্যকর, মোটা? স্বাস্থ্যকর। ডাবের পানি খেলে মোটা হবে না তো বাবা কেউ? স্বাস্থ্যকর। ওকে, তাহলে ডাবের পানি স্বাস্থ্যকর। আচ্ছা, শাকসবজি এটার সাথে কি হবে এটা বলো তো? ভিটামিন। ভিটামিন। শাকসবজি হলো ভিটামিন। আচ্ছা, কোমল পানীয় এটা কি হবে বলো? মোটা, কারণ এটা কি অস্বাস্থ্যকর খাবার। শিমের বিচি এটা কি জাতীয় খাবার বলো তো? আমিষ। ওকে, ছোলা খাবার? জীবাণু। জীবাণু। হাসান, তুমি দ্রুত এটা দাগিয়ে নাও, কোনটার সাথে কোনটা মিলিয়ে নাও। আচ্ছা, ম্যাম আমার দাগানো শেষ। ওকে, তাহলে আজকে বাংলা ভার্সনের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা এখন লিভ নিয়ে নিতে পারো, ঠিক আছে? ক্লাসটা শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইংলিশ ভার্সনে যে আছো অর্জুন চক্রবর্তী, তুমি ইংলিশ ভার্সনের, তাই না? ইয়েস মিস। ওকে, তুমি এবং লাজিম তোমরা দুইজন এখন ক্লাসটা করবে, আর বাংলা ভার্সনে তোমরা এখন লিভ নিয়ে নিতে পারো, তোমাদের ক্লাসটা কি শেষ এখন। আর গ্রুপে আমি কোয়েশ্চেন অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি, যদি কেউ থাকো যার পড়া এখনো বাকি আছে সে পড়ে ফেলো। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, এই চ্যাপ্টারটা খুব সম্ভবত তোমাদের পড়া হয়ে গেছে অর্জুন আর লাজিম। যেহেতু পরীক্ষায় বেশি দিন নেই, তাই আমি হলো মেইন পার্টটা যেখান থেকে তোমাদের বড় প্রশ্ন সেই পার্টটায় বেশি ফোকাস করে পড়াবো এখন, ঠিক আছে? ওর আওয়াজ আমি পাচ্ছি না। আচ্ছা, আমরা তাহলে কন্টিনিউ করি। এর আগে ছিল, আমরা এখন নিউট্রিয়েন্টস থেকে পড়া শুরু করব। নিউট্রিয়েন্টস অর্থ হলো পুষ্টি। এর আগে ছিল বিভিন্ন ধরনের মৌসুমী শাকসবজি সম্পর্কে, সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সম্পর্কে এই চ্যাপ্টারে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে, আচ্ছা, সিজনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল দুইটা জিনিস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল দুইটাকেই আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কিভাবে? উইন্টার ভেজিটেবল, সেম ভাবে উইন্টার ফ্রুটস, সামার ভেজিটেবল, সামার ফ্রুটস অ্যান্ড অল সিজন ভেজিটেবলস, অল সিজন ফ্রুটস। আচ্ছা, কিছু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল থাকে যেটা শুধু একটা সিজনেই থাকে, আইদার সামার গ্রীষ্মকাল অথবা উইন্টার শীতকাল। আবার কিছু শাকসবজি থাকে, ফলমূল থাকে যেগুলো অল থ্রু আউট দ্য অল 12 মান্থ, 12 মাস যাবত পাওয়া যায়, ঠিক আছে? যেই শাকসবজিগুলো সারা বছর পাওয়া যায় সেগুলোকে বলি অল সিজন, যেগুলো শুধু
যে কোনো একটা সিজনে পাওয়া যায় সেটাকে আমরা সামার অথবা উইন্টার দিয়ে বলতে পারি সামার ফ্রুটস, সামার ভেজিটেবলস অথবা উইন্টার ফ্রুটস অ্যান্ড উইন্টার ভেজিটেবলস। আর এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? আজকে তাহলে আমরা নিউট্রিয়েন্টস থেকে শুরু করছি। আচ্ছা, every food we eat has different types of nutrients. The major nutrients in the foods are carbohydrates, protein, fats. আচ্ছা, তিন ধরনের নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান প্রধান, সেগুলো কি কি? কার্বোহাইড্রেটস, প্রোটিন এন্ড ফ্যাট। ফুড অলসো কন্টেইন, এছাড়াও আরো আছে ভিটামিন এন্ড মিনারেলস। ইচ নিউট্রিয়েন্ট হ্যাজ স্পেসিফিক, এখানে একটু বানান ভুল আছে, একটা সি হবে এখানে। Each nutrient has specific function in our body. প্রত্যেকটা পুষ্টি উপাদানের নির্দিষ্ট কাজ আছে। So to stay healthy, it is important to eat regularly foods rich in different nutrients. এমন খাবার নিয়মিত খাওয়া উচিত যেগুলোতে বিভিন্ন পুষ্টি নিউট্রিয়েন্টস সম্পন্ন, অনেক রিচ, যেগুলোতে অনেক বেশি পরিমাণে নিউট্রিয়েন্টস আছে। আচ্ছা, এখন প্রথমটা কি? কার্বোহাইড্রেট। তোমরা কোথাও বুঝতে না পারলে, বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে? The main sources of carbohydrates are rice, roti, flattened rice, bajra, puffed rice, muri, potatoes, sweets, etc. আচ্ছা, কার্বোহাইড্রেটের মেইন সোর্স হলো রাইস। রাইস কি? ভাত, রুটি, চিরা, মুড়ি। আচ্ছা, আমরা কিভাবে মনে রাখবো যে ভাত আসলে কার্বোহাইড্রেট? আমরা মনে রাখবো যে কার্বোহাইড্রেট আমাদের শক্তি যোগায়। It gives us, এই যে দেখো, gives us the necessary energy to do all activities including movement. মুভমেন্ট মানে চলাফেরা। তাহলে কার্বোহাইড্রেট আমাদের শক্তি দেয়, শক্তির ইংলিশ হলো এনার্জি। তো কার্বোহাইড্রেট আমাদের শক্তি দেয়। আমরা যদি একবেলা ভাত খেতে ভুলে যাই বা কোনো কারণে না খাই, তাহলে কেমন লাগে? আমাদের শরীরটা দুর্বল ফিল হয়। তো আমাদের মনে রাখতে হবে কার্বোহাইড্রেট আমাদের কি দেয়? এনার্জি দেয় টু ডু অল আওয়ার অ্যাক্টিভিটিস। কার্বোহাইড্রেটের উদাহরণ হলো রাইস। আমরা রাইস না খেলে কি হয়? আমাদের শক্তি হারিয়ে ফেলি। তো আমাদের মনে রাখতে হবে কার্বোহাইড্রেট আমাদের এনার্জি দেয়। ওকে, এরপর আছে প্রোটিন। ফিশ, মিট, পালসেস, বিন, দ্য হোয়াইট পোর্শন অফ অ্যান এগ, ডিমের সাদা অংশ, এগুলো কি? প্রোটিন, কন্টেইন প্রোটিন। ফিশ, মিট, পালসেস, বিন, হোয়াইট পোর্শন অফ এগ, এগুলোতে কি আছে বলো তো? মিস প্রোটিন। Yes, protein আছে। We need protein to build up our body and repair its decay. আচ্ছা, we need protein to build up our body. এই যে দেখো, আমরা ছোটবেলায় একদম পুচকি সাইজের ছোট থাকি, তারপর আস্তে আস্তে আমাদের বয়স বাড়ার সাথে কি হয়? আমাদের হাইট বাড়ে, আমাদের ওয়েট বাড়ে, ঠিক আছে? তো এইটাকে বলে বিল্ড আপ আওয়ার বডি। আমরা যে আস্তে আস্তে বড় হচ্ছি, এটাকে বলছি আমরা বিল্ড আপ আওয়ার বডি এন্ড রিপেয়ার ইটস ডিকে। এন্ড রিপেয়ার ইটস ডিকে, রিপেয়ার ইটস ডিকে মানে ক্ষতিপূরণ হচ্ছে। আমরা অনেক সময় আমাদের কি হয়? ওজন কমে যাচ্ছে, আমরা ঠিকমতো প্রোটিন না খেলে আমাদের ওজন কমে যায়, আমাদের ক্ষতি হয়। তারপর আমরা যখন অসুস্থ থাকি, তখনও আমাদের শরীর উইক হয়ে যায়। এই যে ক্ষতিগুলো, ক্ষয়গুলো হচ্ছে, ডিকে অর্থ হলো ক্ষয়, এই ক্ষয়গুলো পূরণ করে কে? প্রোটিন। তো প্রোটিনের মেইন ফাংশন হলো build up our body and repair its decay. ওকে, এরপরে আছে fats. Foods like groundnut, milk, badam, milk, butter, ghee, cheese contain
a lot of fat or oil. We can also get oils from certain plants. For example, sesame, তিল, আমরা যে সরিষার তেল বলি, এখানে এই ফ্যাট অর অয়েল বলছি, তাহলে যত ধরনের তেল অর্থাৎ অয়েল আছে সবগুলোই